মন খারাপ লাগছে? না, প্রথম প্রথম লাগে। শোনো অর্জুন, টুকাইয়ের বাবা চিঠি দিয়েছেন, তিনি বিশেষ কাজে কলকাতার বাইরে যাচ্ছেন, তিনি আসতে পারছেন না। সকালবেলা স্কুল বাসে ছেলেদের সঙ্গে টুকাই যেতে পারল না, ও বায়না ধরেছে তোমার সঙ্গে যাবে। যাও, পৌঁছে দিয়ে এসো। খুশি তো? হ্যাঁ, কাঁদছো কেন গো? আমার যেন মন কেমন করছে। তুমি তো আমাদের বাড়িতে থাকবে, কথা তো হয়ে গেছে। তোমার বাবা আর মা যদি আমাকে থাকতে না দেয়? আমিও থাকবো না। কি করবে? তোমার সঙ্গে চলে আসবো। চলো, তোমার জিনিসপত্র গুছিয়ে দিই। টুকাই জিনিসপত্রগুলো আমি পৌঁছে দেবো। আচ্ছা। কি টুকাই, খুব খুশি না? ফিরছেন কিসে? বাসে। যদি আপত্তি না থাকে আমার সঙ্গে গাড়িতেও ফিরতে পারেন। বেশ। আমি তাহলে সুরেন ব্যানার্জি রোডে YWC আছে, ওখানে ওয়েট করবো। 7টা পর্যন্ত কিন্তু। ও, তুমি যদি চলে আসবে, আমি তাহলে যাবো না। আমি তাহলে যাবো না। না না, আজ না, আজ না, স্কুল খুললে তারপরে চলে। চল। না না, বাড়ি যাবার কথা নয়, আমার একটা জিনিস স্কুলে ফেলে এসেছি, আমাকে আজকে আবার ফিরে যেতে হবে। তার মানে তুমি আমাদের বাড়িতে থাকবে না? তোমাদের বাড়িতে থাকবো না কেন? বাহ, তোমায় কথা দিয়েছি না? হ্যাঁ, তবে আজ থেকে নয়, টুকু কাল থেকে। হ্যাঁ, কি বলো? গাড়িতে টাকা থাকা যাবে, তাহলে স্কুলে ফিরে যাও। শোনো না, তুমি বুঝতে পারছো না, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি গিয়ে জিনিসটা নিয়ে আসবো। কি হলো? আমাদের না না, শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে পৌঁছে দিয়ে তারপর জিনিসটা নিয়ে আসবো। আমার কথাটা আপনি কাছে গিয়ে কি দেখলেন? আসামি ছেলেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পালিয়ে যাওয়ার যে করছিল, আপনি কিসে বুঝলেন? হাত ধরে টানাটানি করছিল। ইওর অনার, হাত ধরে টানাটানি করছিল। ইয়েস, আসামিকে ধরার সময় আপনার কি মনে হয়েছিল যে সুযোগ পেলে আসামি আপনাকে আক্রমণ করতে পারত? সে চেষ্টাও করেছিল। ছেলেটিকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ছেলেটি যাবো না বলে কাঁদছিল। আচ্ছা, আসামিকে এর আগে আপনি কোথাও দেখেছেন? ভালো করে দেখে বলুন তো। হ্যাঁ, দেখেছি। এর আগে বহুবার চুরি এবং পকেট মারার অভিযোগে ধরা পড়েছে। ইওর অনার, আর আমার কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি সম্বন্ধে পুলিশ রেকর্ড আপনি এর ভিতরই পান। আচ্ছা, আপনি ইচ্ছা করলে এখন উইটনেসকে ক্রস করতে পারেন। আপনি ছেলেটির কান্না শুনে এসেছিলেন? ছেলেটি আপনাকে দেখে কেঁদেছিল? আমি কান্না শুনেই এসেছিল। কত দূর থেকে শুনেছিলেন? এই 20-25 গজ দূর থেকে হবে। এসে কি দেখলেন? দেখলাম আসামি ছেলেটিকে ধরে টানাটানি করছে। আসামিকে ধরার পর ছেলেটি আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল যে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন যে চুরি পকেট মারার অভিযোগে এই ব্যক্তি, ভালো করে দেখে বলুন তো, এই সেই ব্যক্তি কিনা? ঠিক করে বলুন। সে কথা তো আমি আগেই বলেছি। আপনি বলেছেন আসামির লাস্ট কনভিকশনের পর বেশ কিছুদিনের কোনো খবর আপনারা পান। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি এর নামে কোনো অভিযোগ শুনেছেন, বা আপনার কি একবারও সন্দেহ হয়েছে যে এ কোনো কেসে জড়িত ছিল? না। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না আসামি শেষের দিকে সৎভাবে বাঁচার চেষ্টা করেছে? আই অবজেক্ট ইওর অনার।
অবজেকশন সাস্টেইন। আপনার হয়ে গেছে, আপনি নেমে যেতে পারেন। আপনি জানতেন যে ও একজন দাগি আসামি? হ্যাঁ, আমি জানতাম। জেনে শুনে আপনি এইরকম একটা লোকের হাতে দেশের ও সমাজের যারা ভবিষ্যৎ তাদের সমস্ত ভার তুলে দিয়েছিলেন? দিয়েছিলাম। আমি জানি পারিপার্শ্বিক অবস্থা মানুষকে খারাপ বা ভালো পথে নিয়ে যায়। তার ফল তো আপনি দেখতেই পাচ্ছেন। আসামি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটিকে চুরি করে পালাচ্ছে। আমি বিশ্বাস করি না। আমি অর্জুনকে দিয়ে ছেলেটিকে পাঠিয়েছিলাম, আর ছেলেটিও অর্জুন ছাড়া যেতে চাইছিল না। আচ্ছা, আপনার এখানে থাকাকালীন ওর যে বাইরের কোনো লোকের সঙ্গে যোগাযোগ ছিল না, এ কথা আপনি জোর করে বলতে পারেন? পারি। বাইরের কোনো লোকের সঙ্গে ও যোগাযোগ রাখত না। Your witness. নো কোয়েশ্চেন। Your Honor, আসামি সম্বন্ধে পুলিশ রিপোর্ট এই প্রমাণ করে দিয়েছে যে আসামি রেক্টরের দুর্বলতার সুযোগ নিয়ে একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে সমস্ত স্কুলকে জড়িয়ে ফেলবার চেষ্টা করেছে। সাপ যেমন প্রয়োজন মতো তার খোলস পাল্টায়, আসামিও ঠিক তেমনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির তাগিদে পকেট মার থেকে ছেলে ধরায় নিজেকে রূপান্তরিত করেছে। মহামান্য রেক্টরের তথ্য যত মূল্যবানই হোক না কেন, একথা আমরা কিছুতেই মানতে পারি না যে ক্রিমিনাল প্রয়োজন মতো তার ওয়ে অফ ক্রাইম চেঞ্জ করে না। মনস্তত্ত্ব সম্বন্ধে আমাদেরও কিছুটা অভিজ্ঞতা আছে। আশা করি মহামান্য আদালত একথা নিশ্চয়ই স্বীকার করবেন। মহামান্য রেক্টর যে কথা বলেছে সে কথা আমি কিছুতেই মানতে পারি না যে আসামি স্কুলে চাকরি নেওয়ার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা কথা ইওর অনার আপনাকে আমি ভেবে দেখতে বলি যে আজ যদি আসামি ধরা না পড়তো তাহলে ভবিষ্যতে এর পরিণতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতো যার ফলে স্কুলের নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎই শুধু বিপন্ন হতো না, তাদের প্রত্যেকটি পরিবারের ওপর গিয়ে পড়তো কলঙ্কের দাগ। আমার বক্তব্য আমি এইখানে এই বলে শেষ করতে চাই যে আসামি একজন বর্ন ক্রিমিনাল। এক্ষেত্রে তাকে যদি চরম শাস্তি দেওয়া না হয় তাহলে এটা শুধু অন্যায় হবে না, দেশে ও সমাজের কাছে আমরাও অপরাধী বলে গণ্য হব। ইওর অনার, আসামির বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে সে বহুবার জেল খেটেছে, সুতরাং সে একজন স্বভাব অপরাধী। কিন্তু এ কথা মানতেই হবে যে পারিপার্শ্বিক অনুকূল হলে মানুষ তার অভ্যাস ও প্রবৃত্তির পরিবর্তন আনতে পারে। বিখ্যাত উপন্যাস লে মিজারেবল তার জ্বলন্ত দৃষ্টান্ত। যা ভালজা শুধুমাত্র নিজের চেষ্টায় নিজের জীবনের গতিপথ বদলেছিলেন। আমাদের এই আসামির নিজের চেষ্টা তো ছিলই, অধিকন্তু তার সহায়তা করেছিলেন শ্রদ্ধেয় রেক্টর মহাশয়। মানব চরিত্রে ও অপরাধ তত্ত্বে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মন তৈরি করার ভার যার উপর, বিশেষ করে সেই শিশু মন যার উপর কোনো দাগ পড়েনি, আর অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চাইতে বেশি। আমি রেক্টর মহাশয়ের সাক্ষ্যকে সবচাইতে বেশি মূল্যবান বলে মনে করি। তিনি আসামের অতীত জীবন জানতেন। তার শিক্ষা, তার সহযোগিতা আসামের মনে এই বিশ্বাসই এনেছিল যে সেও সুযোগ পেলে শুধু নিষ্পাপ নয়, সুন্দরও হতে পারে। আর এই ছেলেটিও ওই আসামি ছাড়া বাড়ি যেতে চায়নি। এই ছেলেটিকে চুরি করাই যদি আসামির উদ্দেশ্য হতো তাহলে নিশ্চয়ই স্কুল থেকে এতটা পথ আসার পর এই ঘটনা ঘটতো না।
আমার ধারণা এই শিশুই এই মামলার প্রধান সাক্ষী, কিন্তু আমার সহকর্মী বন্ধু তাকে কোর্টে হাজির করার প্রয়োজন। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করি এই শিশুটিকে কোর্টে হাজির করার জন্য আমাদের আন্তরিক সময় দেওয়া হোক। নো অবজেকশন। তোমার নাম কি বলো তো? ওটা কে গো? বলতে নেই, আমি জজ সাহেব। এই ঘরটা কি? এটা এটা বিচারালয়, সে কি? যেখানে বিচার হয়। ও বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার বিচার? আর বিচার ওই লোক, ওইটা ওই। ও তো অর্জুন দা। অর্জুন দা, তুমি এখানে কেন? তুমি তোমার বাড়ি পৌঁছে চেয়েছিলে। তুমি কি চোর? তুমি কি পুলিশে ধরেছিল? ও অর্জুন দা, বলো না অর্জুন দা, তুমি কি চোর? তুমি তোমার বাড়ি পৌঁছে চেয়েছিলে। অর্জুন দা, বলো না অর্জুন দা। অর্জুন দা, বলো না, বলো না অর্জুন দা। অর্জুন দা, বলো না, তুমি কি চোর? অর্জুন দা, বলো না। অর্জুন দা, বলো না। কথা বলছো না কেন? কথা বলো। অর্জুন দা, বলো না। বলছো না কেন? বলো না অর্জুন দা। অর্জুন দা, বলো না। বলো না অর্জুন দা। বলো না অর্জুন দা। কি অর্জুন, টুকাইয়ের জন্য একটু পিছিয়ে পড়েছি। আমি তো দেখলাম টুকাই তোমায় টানতে টানতে নিয়ে এলে। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।